করবেন না, আলোচনার শেষ দিকে চলে আসছি। আজকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিশেষ আলোচক এবং বক্তব্য রাখবেন আর মুফতি সাইদ আহমদ ইমাম ও খতিব পাইকরা আছে খেয়াল করছি। আমরা ধৈর্যের সাথে সবাই সামনের দিকে আগায় আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিবেন না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محبت الشيخ سبيل تجر سيكون راجع تنا سبيل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا محمد يا محمد يا محمد يا محمد آپ پر لاکھوں سلام حامد و محمود احمد آپ پر لاکھوں سلام اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد آپ تو کون رسول ہے آپ تو کون رسول ہے آپ ختم المرسلین آپ ہے محبوب حق یا رحمت للعالمین اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। আজকের সিরাতুন নবী মাহফিলে দীর্ঘ সময় পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা খুব মহব্বতের সাথে শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর দীর্ঘ আলোচনা হয়েছে। অনেক লম্বা চওড়া আলোচনার প্রয়োজন নেই। সংক্ষিপ্ত কিছু কথার দ্বারা পূর্ণাঙ্গ আলোচনাগুলোর সারাংশ পেশ করাই উদ্দেশ্য। দেখেন যে আলোচনাগুলো আমাদের সামনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আমাদের জন্য সেই নিয়ামতের নবী। এই নবীর অনুকরণ এই নবীর রঙে আমরা যদি রঙিন হতে পারি, তাহলে আমরা এই একজন মানুষ আল্লাহ তাআলার তরফ থেকে পুরস্কার হিসেবে একটা জান্নাতের মালিক হয়ে যাবে। খুশি হন নাই? সুবহানাল্লাহ, একটা জান্নাতের মালিক, একটা বাড়ির মালিক না, একটা জান্নাতের মালিক। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে জান্নাতের আলোচনা করছেন। আমরা সংক্ষিপ্ত কিছু জান্নাতের আলোচনা শুনবো। তার আগে এই জান্নাতকে পাওয়ার জন্য যে নবীকে আমাদের আঁকড়িয়ে ধরা দরকার, এই নবীর শান সম্পর্কে কিছু আলোচনা আমাদের সামনে হওয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হুকুম, তার অনুকরণ এবং তার অনুসরণের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো তার মহাব্বত তাজা করা দরকার। আমাদের প্রধান সমস্যা, আমাদের দিলের মাঝে আজকে মালের মহাব্বত আছে, ক্ষমতার মহাব্বত আছে, এই মাটির মহাব্বত আছে, এই দেশের মহাব্বত আছে, পতাকার মহাব্বত আছে, মানচিত্রের মহাব্বত আছে, পরস্পরের প্রতি মহাব্বত আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতটা দিলের মাঝে নেই। এই মহাব্বত যদি তৈরি হয়ে যায় সব সহজ, আর মহাব্বত যদি তৈরি না হয় তাহলে সব কঠিন। মহাব্বত তৈরি হয়ে গেলে নামাজ পড়া সহজ, মহাব্বত তৈরি হয়ে গেলে রোজা রাখা সহজ, মহাব্বত তৈরি হয়ে গেলে হজের সফর এটা সহজ, মহাব্বত যদি তৈরি হয়ে যায় পর্দা করা সহজ। সহজ না? মহাব্বত তৈরি হইতে হবে, সেটা সবকিছু সহজ। আর মহাব্বত যদি না থাকে সবকিছুই কঠিন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আমাদেরকে শুনতে হবে, এত বেশি শুনতে হবে, এত বেশি শুনতে হবে যেন দিলের মাঝে মহাব্বত তৈরি হয়ে যায়। আজকের মসজিদে আমাদের বসার উদ্দেশ্য মহাব্বতকে তৈরি করে নেওয়া। সিরাতুন নবী মাহফিলে আমরা আসি বসি কেন? মহাব্বতটাকে তৈরি করার জন্য। যে মহাব্বত নাই, আমরা মহাব্বত তৈরি করার জন্য। আমরা এখানে কেন আসছি? সবাই বলেন, মহাব্বত তৈরি করার জন্য আমরা কারা কারা আসছি? আসুন
তুলছেন? হাতটা এরকম নামান তো নাই দেখি সবাই হাত নামান। হাতটা তো খুব মনোযোগ সহকারে নামাইছেন একদম সবাই। এরকম মনোযোগ সহকারে যে কথাগুলো বলবো সবাই শুনতে রাজি আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির সবচেয়ে বরকত দিয়ে, তার সৃষ্টির সবচেয়ে রহমত দিয়ে তাকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর কাছে প্রেরণ করেছেন। এমন মাকাম ছিল তার, এমন খানের নবী তিনি ছিলেন। তিনি যখন কোন পাথরের পাশ দিয়ে যেতেন, আরবের কোন পাহাড়ের পাশ দিয়ে যেতেন, মদিনার কোন গাছগাছির পাশ দিয়ে এই নদী যখন যেতেন, তো এই পাথর এই গাছ আল্লাহ নবীর কথা শুনতেন, আল্লাহ নবীকে সালাম দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আসলে বলল, তোমাকে নবী হিসেবে মেনে নিব, এই গাছটা যদি তোমার কথা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে হুকুম দিলেন, এগিয়ে আসো। আল্লাহ রাসূল ডাকলেন, গাছটা চলে আসো। আবার আল্লাহ রাসূল তাকে ফিরে যেতে বললেন, গাছটা তার জায়গায় ফিরে যাবে। এই ঘটনাটা যে জায়গাটাতে হয়েছে ওই জায়গাটাতে একটা মসজিদ আছে, মসজিদটার নাম মসজিদ সাজারা। সাজারা শব্দের অর্থ কি? গাছ। সাজারা শব্দের অর্থ কি? মসজিদ সাজারা। মক্কা শরীফে সেই মসজিদ এখনো আছে। মসজিদে জিন, মসজিদে জিনের কাছাকাছি মসজিদের সাজারা। ওদের যুদ্ধে চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আক্রমণে আক্রান্ত, তার শরীর কাফেরদের আক্রমণে শরীর থেকে রক্তে ধরছে। ওহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল আরাম করার জন্য ওহুদ পাহাড়ে হেলান দিয়ে বসলেন। তো ওহুদ পাহাড়ের যে জায়গাটাতে আল্লাহ রাসূল হেলান দিয়ে বসলেন, ওহুদ পাহাড়ের সেই জায়গাটা নরম বিছানায় পরিণত হয়েছে। যেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান মিনার মাঝে। মিনায় হজ শেষ করার পরে কোরবানি করতে হয় না? কোরবানি করতে হয় না? শয়তান চকঙ্কর মারার পর কোরবানি দিতে হয়। তো মিনার মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে নিয়ে গেছেন। এখন শয়তান চকঙ্কর মারার পর উট জবাই করা শুরু হয়েছে, উট জবাই করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিম্মাদারি নিলেন, সমস্ত উটগুলো তিনি জবাই করেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূলের জীবন শিখতেও হবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিম্মাদারি দিচ্ছেন না যে তোমরা জবাই করো। আল্লাহ রাসূল জিম্মাদার, কাফেলার তিনি আমির, তিনি স্বয়ং নবী, সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তিনি নিজেই খেদমতের জিম্মাদারি নিয়ে নিচ্ছেন। এই খেদমতটা আমি করি। 100টা উট কয়টা? 100। আল্লাহ রাসূল নিজে কোরবানি করছেন। কিছু উট ইয়ামান থেকে আনা, কিছু উট আশরাফ থেকে ক্রয় করা। তো এই উটগুলোকে কোরবানি করার জন্য উপস্থিত করা হলো। তো 5টা করে উট আল্লাহ রাসূলের সামনে আনা হচ্ছে, তিনি কোরবানি করতেছেন, আবার 5টা আনা হচ্ছে। তো একটা করে উট তিনি জবাই করতেছেন। তিনি যখন উটগুলোকে জবাই করার জন্য একটা উটের গলার মাঝে বর্ষা চালাতেন, তো পিছনের 4টা উট সামনে আসার জন্য লড়াই শুরু করেন। রাসূলুল্লাহর পবিত্র হাতে
জীবন দেওয়ার জন্য এই উটগুলোর মাঝে মিনার ময়দানে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কি শান্ত ছিল তার। এই উটগুলো সচক্ষে দেখতেছে তাকিয়ে তাকিয়ে, আল্লাহ রাসূল জবাই করতেছেন, রক্ত প্রবাহিত হচ্ছে, তার সামনের উটটা জবাই হয়ে যাচ্ছে। জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে তারা। নিষ্প্রাণ প্রাণী উট, নিষ্প্রাণ প্রাণী উটগুলো জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্যাদার অধিকারী ছিলেন, কি ছিল তার কাজ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদাটাকে বুঝতে চাইলে কোরআনটাকে একটু বুঝে পড়ুন। মহান রব্বুল আলামিন কুরআন কারীমের মাঝে তার প্রিয় হাবিবের মর্যাদা আলোচনা করতেছেন। খুবই অন্তরঙ্গ ভঙ্গিতে আল্লাহ তাআলা তার প্যারা হাবিবের মর্যাদার আলোচনা করতেছেন। কি সেই মর্যাদার আলোচনা? কোরআন খুলে দেখুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ কুরআন কারীমে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা বলো আমরা মুমিন, আমরা ঈমানদার, আল্লাহ হুকুম দিতেছেন তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। হুকুম কি দিচ্ছেন? তোমরা আমার নবীর উপর দরুদ পড়ো। কিন্তু এই কথাটা আল্লাহ ডাইরেক্ট বলতেছেন না, আমার নবীর উপর দরুদ পড়ো। এই কথার সূচনা করতেছেন এভাবে, এই কথাটা পরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সাল্লু আলাইহি, আমার নবীর উপর দরুদ পড়ো। এই দরুদ পড়ার হুকুমটা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। মহব্বত দেখেন, তার আগে বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ পরিচয় দিচ্ছেন নিশ্চয়ই আমি, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা। আল্লাহ বলতেছেন আমি এবং আমার ফেরেশতারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলতেছেন আমি আমার নবীর উপর দরুদ রহমত প্রেরণ করি। ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা আমার এই প্যারা হাবিবের জন্য দরুদ মাগফিরাতের দোয়া করে। তারপর আল্লাহ বলতেছেন তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি সাচ্চা সত্যিকারের ঈমানদার হও, এই আমলটা আমি নিজে করি। দরুদ পড়া, দরুদ প্রেরণ করা, এটা আমি করি, আমার ফেরেশতারা করে। তোমরা যদি সত্যিকারের ঈমানদার হও, তোমরা যদি সাচ্চা দিলের ঈমানদার হও, তোমরাও এ কাজের মাঝে অংশ নিতে পারো। এ কাজের মাঝে তোমরাও অংশগ্রহণ করো। এইভাবে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছেন। এই নবীর উপর দরুদ পড়াটা এটা সাধারণ কোন আমল না, আমলটা অসাধারণ আমল। এটা এমন একটা আমল আমাদের জন্য, এটা এমন একটা বরকতপূর্ণ আমল। এই আমলটা আমরা যখন করি, এই আমলটা আল্লাহ করে। আল্লাহ নিজেই তো কোরআনে পরিষ্কার বলতেছেন এই আমলটা আমি করি, এই আমলটা তোমরাও করো। নাদানম কুদামাই সুখন গুয়ামাত কিওয়ালা করি জাত মন গুয়ামাত চিনাতে পসন্দীদা গুয়াম তুরা আলাইকা সালাম হে নবিউল ওয়ারা।
नदानम खुदा मई सुखुन गुयमाते शिवाला दरीजा के मन गुयमाते যে নবীর এত বরকত, এত ফজিলত, এতটা মর্যাদা, তার প্রশংসার আলোচনা করে কি শেষ করা যাবে? আজ পর্যন্ত কত সাহিত্যিক, কত কবি, কত ভাষাবিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার উপরে কবিতা লিখেছে, তার জীবনী লিখেছে, কিন্তু সবাই বরকতের জন্য লিখেছে। কেউ লিখতে এটা বলতে পারে না যে আমি লিখলাম, আমি সর্বোত্তম ভাবে, সবচাইতে সেরা ভাবে এই নবীর জীবনীকে আমি আলোচনা করলাম। এ দাবি আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, কেউ করতে পারবে না। পারবে কেউ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মর্যাদার নবী, সেই নিয়ামতের নবী, মহান রব্বুল আলামিন তার জীবনের আলোচনা কোরআনুল কারীমের মাধ্যমে করছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে আমাদেরকে একটু সিরাত শোনান। আজকে ঠিক যেভাবে আমরা সবাই বসছি, কেন বসছি? সিরাত শুনতে বসছি। আল্লাহর রাসূলের জীবনী শোনার জন্য আমরা সবাই একত্রিত হই। এটা সাহাবায়ে কেরামদের আমল ছিল। আল্লাহর রাসূলের সিরাত শোনার জন্য তারা শীর্ষ সাহাবায়ে কেরামদের কাছে যান। হাদিসের মধ্যে আসছে হযরত হাসান, হযরত হুসাইন আল্লাহর রাসূলকে তো খুব অল্প বয়সে দিচ্ছে। তো ওনারা বিভিন্ন সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতেন, যারা আল্লাহর রাসূলকে দেখছে, বলেন আমার নানাজি কেমন ছিল? এটা প্রশ্ন করছে। বাচ্চাদের প্রশ্নই ছিল এটা, সাহাবায়ে কেরামদের বাচ্চাদের প্রশ্নই ছিল এটা, আমার নবী কেমন ছিল? মা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার সাথে ভাতিজা যখন দেখা করত, জিজ্ঞাসা করত আমার নবী কেমন ছিল। ভালোবাসা ছিল প্রত্যেকটা সন্তান। জন্মের পর সন্তান সবচেয়ে বেশি ভালোবাসতে শিখত নবীকে। এই সন্তান যখন খাবার খেতে বসত, বাবা মার কাছে জিজ্ঞাসা করত আমার নবী কিভাবে খাবার খেত। এমন অবস্থা ছিল তাদের যে জীবনের প্রত্যেকটা কাজ তারা তাদের মুরব্বীদের কাছে জানতে চাইতো, এটা আল্লাহর রাসূল কেমনে করতেন, আমাকে তো ওইভাবে করতেন। আজকে আল্লাহর রাসূলের জীবনের সেই চর্চাটা আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে নাই। মহব্বত তৈরি হচ্ছে। আজকে সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবীর আলোচনা বছরে একবার আমরা শোনার সুযোগ পাই। আর সাহাবায়ে কেরামদের সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তাদের প্রত্যেকটা আড্ডা, তাদের প্রত্যেকটা মাহফিল, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান, তাদের প্রত্যেকটা মাদ্রাসা, তাদের প্রত্যেকটা মসজিদে আলোচ্য বিষয় ছিল এটা, যেমন ছিল আমার নবী। হযরত আয়েশার কাছে যখন প্রশ্ন করা হয়েছে কেমন ছিল আমার নবী, হযরত আয়েশা তিনি উত্তর দিয়েছেন কানা খুলুকুহু আল কুরআন। তার জীবন তো ছিল কোরআন। কোরআনটাকে পড়ে দেখো, তার জীবনী কোরআনের মধ্যে খুঁজে পাবে। এখন আপনি যদি কোরআনটাকে খুলেন, কোরআনটাকে দেখেন, কোরআনটা যদি একটু বুঝার চেষ্টা করেন, আমি কোরআনটা পড়ে আমার নবীকে চিনতে চাই, আমার নবীকে কোরআন পড়ে আমি বুঝতে চাই, দেখবেন কোরআন কারীমের প্রত্যেকটা সূরা, কোরআন কারীমের প্রত্যেকটা ভাষণ, আপনি প্রত্যেকটা ভাষণে, প্রত্যেকটা আয়াতে আপনার নবীকে দেখতে পাবেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আমার নবীর নাম কি, আমার নবীর পরিচয় আমাকে পেশ করো, দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে তোমার নবীর নাম মুহাম্মদ,
তোমার নবীর নাম মুহাম্মদ। কোরআন জবাব দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ইসমুহু আহমদ, তার আরেকটা নাম ছিল আহমদ। কোরআন আপনাকে জবাব দিবে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন আমার নবীর কি পরিচয় ছিল, কি নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতেন, পুরা কোরআন খুঁজে আপনি পাবেন না আপনার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। এ নবীর শান কি, এ নবীর মাকাম কি, এ নবীর মর্যাদা কি, কোরআনের সূরার মাঝে খুঁজে পাবেন আল্লাহ তার নবী হযরত ইব্রাহিমকে ডাকতেছে ইয়া ইব্রাহিম। আপনি কোরআন খুঁজে পাবেন আল্লাহ তার নবী মূসাকে ডাকতেছে ইয়া মূসা। আপনি কোরআন খুঁজে পাবেন আল্লাহ তার নবী হযরত নূহকে ডাকতেছে ইয়া নূহ। আপনি কোরআন খুঁজে পাবেন আল্লাহ তার নবী হযরত দাউদকে ডাকতেছে ইয়া দাউদ। আপনি কোরআন খুঁজে পাবেন আল্লাহ তার নবী হযরত সুলাইমানকে ডাকতেছে ইয়া সুলাইমান। কিন্তু আপনি কোরআন খুঁজে পাবেন না আল্লাহ তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে। আল্লাহ তার নবী আল্লাহ তার প্যারা হাবিবকে মহব্বতের সাথে ডাকতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকতেছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বতের সাথে ডাকতেছে ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আল্লাহ তার প্যারা হাবিবের পরিচয় আমাদেরকে করিয়ে দিচ্ছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ কোরআনের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছেন, তার নবীর সাথে আমার আপনার পরিচয় করিয়ে দিচ্ছেন, নবীর মর্যাদা তিনি আলোচনা করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজআল বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ নবীর মর্যাদার আলোচনা তার কোরআনের মাঝে করতেছেন। واعلموا أن فيكم رسول الله واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان। আল্লাহ কোরআন তার নবীর মর্যাদা, তার নবীর মাকাম তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। ওয়ালামু, তোমরা শুনে রাখো হে ঈমানদার বান্দারা, আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমি কিন্তু তোমাদেরকে আমি আল্লাহর রাসূল তোমাদের মাঝে দিয়েছি। তোমাদের মাঝে কিন্তু আমি আল্লাহর তরফ থেকে রাসূল বিদ্যমান। তোমাদের কিন্তু একজন রাসূল আছে। আল্লাহ বুঝাচ্ছেন তোমাদের কিন্তু একজন রাসূল আছে। তোমাদের কে আছে? রাসূল আছে। আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমি আল্লাহকে ধরা দেই না, আমি আল্লাহকে তো দেখা যায় না, আমি আল্লাহকে তো ধরা পাওয়া যায় না। আমি আল্লাহকে যে মহব্বত করো, আমি আল্লাহর তুমি যে পেলে আমার নবী মুহাম্মদের প্রতি তোমার প্রেম নিবেদন করে, আমার নবী মুহাম্মদকে ভালোবেসে, আমার নবী মুহাম্মদের পাগল হয়ে আমি আল্লাহর কাছে প্রমাণ পেশ করো তুমি আমি আল্লাহর পাগল। প্রমাণ পেশ
যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাকর হতে না পারো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশেক হতে না পারো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তোমার দিলের মাঝে না আসে, তাকে যদি সবচাইতে বেশি ভালোবাসতে না পারো, তোমার ঈমান পূর্ণ হয় নাই। আমি আল্লাহর ভালোবাসা তোমার মাঝে নাই। পরিষ্কার হাদিস, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদার, ঈমানের দাবি করতেছ, তোমাদের কেউ সাচ্চা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। আল্লাহর রাসূল বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর মহব্বতটা তার মাঝে বেশি না হবে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার পূর্বপুরুষ, তার পিতৃপুরুষ, তার সন্তান, তার অধস্থান পুরুষ এবং পৃথিবীর সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তোমাদের মাঝে সবচাইতে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের দাবিতে তুমি পরিপূর্ণ সাচ্চা হতে পারবে। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সামনে বসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু জুড়ে বলেন। হাদিসের মাঝে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা কৃপণ বলে বিবেচিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মুমিন ব্যক্তি কিন্তু সে কিপটা মুমিন, সে মুসলমান কিন্তু কি কিপটা, কৃপণ, সে কামজোর। মুসলমান কিপটা মুসলমানকে আল্লাহ রাসূল বলতেছেন যে তার সামনে আমার নাম নেওয়া হয় কিন্তু সে দরুদ পড়ে, আমার সামনে তার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে দরুদ পড়ে, সে কৃপণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সর্বাধিক মহব্বত পেশ করা, এটাই হলো মুমিনের আমল। আমি যে মুমিন, আমার আমল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার সর্বোচ্চ মহব্বত প্রকাশ পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে হাদিস শোনালেন। ওমর ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বতটা জানের চাইতে বেশি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আপনার মহব্বত পৃথিবীর সকল কিছুর মহব্বতের চাইতে বেশি, কিন্তু আপনার মহব্বতটা জানের চাইতেও বেশি কিনা এটা তো কখনো ওজন করে মাইপা দেখছিলেন, এটা তো বলতে পারতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে জবাব দিলেন, ওমর, জানের চাইতেও যদি মহব্বত বেশি না হয় সাচ্চা মুমিন কিন্তু হওয়া সম্ভব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সাথে সাথে পূর্ণ শরীর তার ঘরবাক্ত হয়ে গেল, তিনি ঢেলে গেলেন, কাঁপতে থাকলেন। মনের এমন অবস্থা হয়ে গেল, এমন অবস্থা কখনো হযরতে ওমরের হয় নাই। আল্লাহর রাসূল তো হযরতে ওমর জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, ওজন করা হয়ে গেছে, মাপা হয়ে গেছে, হে আল্লাহর রাসূল, আপনার মহব্বত এই দিলের মধ্যে আমার এই জানের চাইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওমর, তোমার ঈমান সাচ্চা, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সেই হযরত ওমরের জন্য সাচ্চা ঈমানদার হওয়ার জন্য যেই শর্ত ছিল, আমার আপনার জন্য সাচ্চা ঈমানদার হওয়ার জন্য একই শর্ত। আর কি শর্তটা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা
এটা দিনের মাঝে সবচেয়ে বেশি ভালোবাসা, এটাকে তৈরি করতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা তৈরির মাধ্যম সিরাতুন নবী মাহফিল, সিরাতুন নবীর আলোচনা। যত বেশি সিরাতুন নবীর আলোচনা হবে তত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মহব্বত তৈরি হবে। এই জন্য কুরআন কারীম কিয়ামত পর্যন্তের কিতাব। কোরআন সেই কিতাব, কিয়ামতের পূর্ব পর্যন্ত যে ব্যক্তি এই কোরআনকে মানবে, এই কোরআন অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তি জান্নাতের মালিক হবে। জান্নাতের মালিক হওয়ার জন্য কোরআন মানা শর্ত, কোরআনের প্রতি ঈমান শর্ত, কোরআনের তেলাওয়াত শর্ত, কোরআন মানা শর্ত, কোরআনের দাওয়াত, এই দাওয়াতের মাঝে অংশগ্রহণ করা শর্ত। এটা পৃথিবীর সকল ভূখণ্ডের মানুষদের জন্য, সকল জাতের মানুষদের জন্য। সে যদি জান্নাত চায়, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাকে কোরআন গ্রহণ করতে হবে। আর এই কোরআনটা মহান রব্বুল আলামিন সিরাতুন নবীর আলোচনার দ্বারা সাজাইছেন। কারণ কোরআনের মাঝে মহান রব্বুল আলামিন যে দাওয়াত, যে জীবন ব্যবস্থা আমার আপনার জন্য তিনি পেশ করেছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পেশ করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিন্তু এই কোরআনের এলেমের বাস্তব আমল হিসেবে এই নবীকে তিনি পাঠাইছেন। কোরআনের মাঝে যে বিষয়টা এলেন, যে বিষয়টা কোরআন কারীমের জ্ঞান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু কোরআনের বাস্তব নমুনা। সিরাহিন মর্যাদা এই নবীর আলোচনা কোরআন কারীমের মাঝে হইছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন 63 বছরের জীবন, নবুয়ত পূর্ব 40 বছরের জীবন, নবুয়তের পরের 23 বছরের জীবন, তার মাঝে 13 বছরের জীবন মুক্তি জীবন, তারপর 10 বছরের জীবন মাদানী জীবন। মোট জীবন কত বছর? সবাই উত্তর দেন, কত বছর? 23 বছর। এর মাঝে 40 বছর হল নবুয়ত পূর্ব জীবন, 40 বছর নবুয়ত পূর্ব জীবন, 23 বছর নবুয়তের পরের জীবন, এর মাঝে 13 বছর মুক্তি জীবন, 10 বছর মাদানী জীবন। নবুয়ত পূর্ব 40 বছরের জীবন। আপনি যদি কোরআন থেকে বুঝতে চান, কোরআন থেকে জানতে চান, আপনি কোরআনের মাঝে আপনার প্রাণের নবী, খোদার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আপনি কোরআন থেকে তার নবুয়ত পূর্ব 40 বছরের জীবনটাকেও খুঁজে পাবেন। নবুয়ত পরবর্তী 13 বছরের মুক্তি জীবন আপনি কোরআনের মাঝে খুঁজে পাবেন। আপনি এই কোরআনের মাঝে তার নবুয়ত পরবর্তী, তার হিজরত পরবর্তী 10 বছরের মাদানী জীবনকে খুঁজে পাবেন। পূর্ণ সিরাতুন নবীর আলোচনা আপনি কোরআনের মাঝে পাবেন। আপনি যদি আপনার নবীর নবুয়ত পূর্ব জীবন কোরআন থেকে জানতে চান, কোরআনের কাছ থেকে বুঝতে চান, আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, আমার নবীর শিশু অবস্থা কোরআন তুমি আমাকে বলো। দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে, স্বয়ং রব্বুল আলামিন আপনাকে তার নবীর কিস্সা শোনাবে। আল্লাহ আপনাকে জবাব দিবে, আমার নবীকে, আমার ইতিহাস হাদিসকে আমি এতিম অবস্থা থেকে গড়ে তুলেছি, আমি তাকে এতিম অবস্থা থেকে গড়ে তুলেছি। তিনি যখন মায়ের গর্ভে তিনি তার বাবাকে হারাইছেন, তিনি যখন আম্মা আম্মা বলতে পারেন, কিছু কথাবার্তা বলতে শিখেছেন, 2 বছর অথবা 4 বছর অথবা 6 বছর, ঠিক এই সময় তিনি তার মাকে হারাইছেন, 8 বছর বয়সে দাদাকে হারাইছেন। বাবা নাই, মা নাই, দাদা নাই, এতিম। পূর্ণ পৃথিবী তাকে দেখতেছে এতিম।
আল্লাহ বলতেছেন আমার এই পেয়ারা হাদিসকে আমি এতিম হিসেবে নির্বাচিত করেছি, তাকে এতিম অবস্থা থেকে আমি গড়ে তুলেছি, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবাকে আমি ওফাত দিয়েছি, স্বল্প বয়সে মায়ের আদর থেকে আমি তাকে বিচ্ছিন্ন করেছি, তারপর শিশু অবস্থাতেই দাদার অভিভাবকত্ব থেকে আমি তাকে পৃথক করেছি, আমি নিজে তাকে গড়ে তুলেছি, আমি নিজে তাকে গড়ে তুলেছি, কেউ তার ছিল না, কিছু তার ছিল না। আল্লাহ বলতেছেন কিন্তু সেই আমার এই পয়গম্বরকে আমি তো ইয়েতিম রাখি নাই, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মিলিয়ন উম্মতের মালিক আমি তাকে বানায় দিয়েছি, যেমন উম্মতের মালিক আমি তাকে বানাইছি। এই এতিম আমাদের এতিম, এই অসহায় শিশুটাকে আমি এত মর্যাদা সম্পন্ন, এত বরকত সম্পন্ন হিসেবে আমি গড়ে তুলেছি, যারা তাকে মানবে, যারা তাকে মানবে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য অপার, সকল মানুষের জন্য সুযোগ, সকল মানুষের জন্য এই বিশেষ অপার এবং বিশেষ সুযোগ যে তোমরা আমার এই নবীকে মেনে নাও, আমার এই নবীর সিরাতটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। যদি আঁকড়িয়ে ধরতে পারো দুনিয়ার 30, 40, 50 আর 60 বছরের হায়াত তোমার শেষ হয়ে যাবে, অনন্ত অসীম পরকালের হায়াত তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে জান্নাতের মালিক হয়ে যাবে। তাই এই নবীর ইতিহাস আল্লাহ আলোচনা করতেছেন কোরআন কারীমে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ওয়া ওয়াজাদাকা যাল্লান। আল্লাহ বলতেছেন আমার এই নবী তার শিক্ষা ছিল না, উম্মি ছিলেন। উম্মি বলা হয় তাদেরকে যারা লেখাপড়া জানে না, লিখতেও জানে না, পড়তেও জানে না। উম্মি বলা হয় তাদেরকে লিখতেও জানে না, পড়তেও জানে না। আল্লাহ তার নবীর পরিচয় পেশ করতেছেন যে তার কোনো শিক্ষক ছিল না, তার বাবাও তার শিক্ষকতা করে নাই, মাও তার শিক্ষকতা করে নাই, দাদাও তার শিক্ষকতা করে নাই। আমাদের কোন শিক্ষক তার শিক্ষকতা করে তাকে আলিফ বা তা এটা কেউ শিক্ষা দেন না। তিনি আলিফ বা তা লিখতে জানতেন না, তিনি আলিফ বা তা এটাকে পড়তে জানতেন। তার কোন শিক্ষক নাই। পৃথিবীর নবীর কোন শিক্ষক শেষ করতে পারবেন পারবেন। আরবের কাফেররা এই নবীর কোন শিক্ষক বের করতে পারে নাই, সে শিক্ষক তাকে শিক্ষা দেয়, বের করতে পারে। কিন্তু মহান রব্বুল আলামিন নবীর ইতিহাস আলোচনা করতেছেন যে আল্লাহ তাআলা যার কোন শিক্ষক নাই তাকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য শিক্ষক বানায়। এই নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য শিক্ষক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন বুইতু মুআল্লিমান, আমাকে মহান রব্বুল আলামিন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি পৃথিবীবাসীকে শিখাইছেন, খাওয়া শিখাইছেন যে কিভাবে খেতে হবে। এই পৃথিবীবাসীকে তিনি শিক্ষা দিয়েছেন বড়দেরকে সম্মান করতে হবে। এটা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আরব জানতো না, পৃথিবী জানতো না বড়দেরকে সালাম করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়। এই সালামের শিক্ষা কোন নবীর শিক্ষা? উত্তর দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এই সালামের শিক্ষা। দেখেন একটা বিষয় বলি, খুব গুরুত্বপূর্ণ কথা। একটা যুগ ছিল এই পৃথিবী, যে যুগটা ছিল হস্তশিল্পের যুগ।
মানুষ তার হস্তশিল্পে খুব পারদর্শী ছিল। আল্লাহ তাআলা সে যুগে যখন নবী পাঠালেন, হযরত দাউদ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন এবং হযরত দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি, এমন মর্যাদা দান করলেন যে লোহা হযরত দাউদ আলাইহিস সালামের হাতে আসলে এটা মোমের মতো নরম হয়ে যায়। আর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সে লোহার দ্বারা বিভিন্ন কিছু তিনি তার হাত দ্বারা বানাতে পারতেন। পৃথিবীর সমস্ত হস্তশিল্পকে, সে যুগের হস্তশিল্পের মোকাবেলায় আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের হস্তশিল্প ছিল যারা পৃথিবীবাসী আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের সাথে হস্তশিল্পে পারে নাই। তারা বুঝতে পেরেছে যদি মানুষের শক্তি থাকতো আমরা সবাই মিলে পারতাম। হযরত দাউদের কাছে আসলে মানুষের শক্তি না, হযরত দাউদের কাছে আল্লাহর শক্তি। তারপরে পৃথিবীতে আরেকটা যুগ আছে, সে যুগটা হল রাজত্বের উন্নতির যুগ। আজকের যুগ কিন্তু রাজত্বের উন্নতির যুগ না, অধঃপতনের যুগ। একটা যুগ ছিল রাজত্বের উন্নতির যুগ, রাজাদের স্থান সংকট, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তির যুগ। সেই যুগে আল্লাহ তাআলা নবী পাঠালেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। তাকে কি দিলেন? এমন রাজত্ব দিলেন, পৃথিবীর আরো যত শান সংকটের অধিকারী, প্রভাব প্রতিপত্তির অধিকারী রাজারা ছিল, এদের সকলের রাজত্ব, এদের সকলের প্রভাব প্রতিপত্তি হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কাছে পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ। কুরআন কারীমে তার আলোচনা, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিরাতের আলোচনা তাহলে শুরু হয়ে গেল। ওই আলোচনা শুরু করে এমন রাজত্ব আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। কুরআন কারীমের সূরা নামল খুলে দেখুন, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চাকির ভাষা বুঝতেন, চিত্রার ভাষা পর্যন্ত বুঝতেন। সেই ঘটনার আলোচনা কুরআন কারীমের মধ্যে আছে। এটা কোনো গল্প না, এটা সত্যি। এর প্রতি ঈমান রাখা, কোরআনের প্রতি ঈমান রাখা, কোরআনের এই আয়াতগুলোর প্রতি ঈমান রাখা, এটা প্রত্যেকটা মুমিনের ফরজ করতে। ইয়া আইয়ুহান নাস উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যাচ্ছেন। তার বাহিনী কি ছিল? 3 বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম সফর করতেছেন। এক ছিল বিমান বাহিনী, আরেক ছিল নৌবাহিনী, আর আরেক ছিল স্থল বাহিনী। স্থল বাহিনীর জিম্মাদার এরা ছিল সব মানুষ। আর নৌবাহিনীতে হযরত সুলাইমান আলাইহিস সালামের নৌবাহিনী পুরোটাই ছিল জিন্নাত। জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিল, তার কথা চলত জিনদের উপর। তারপর আরেক বাহিনী ছিল বিমান বাহিনী। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন চলতেন, উপরে পাখিদের বিশাল বাহিনী আর হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে চলত। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই যে বাহিনী নিয়ে যাচ্ছেন, একটা এলাকা ছিল পিঁপড়ার এলাকা, প্রচুর পিঁপড়ারা সে জায়গায় বসবাস করে। তো পিঁপড়াদের কিন্তু রানী হয়, মৌমাছিদের রানী হয়, আর পিঁপড়ার কি হয়? রানী হয়। প্রচুর পিঁপড়া একজন রানীকে কেন্দ্র করে তারা একটা এলাকায় বসবাস করে, একটা জায়গায় তারা থাকে। তো পিঁপড়া রানী সে সকল পিঁপড়াদেরকে হুকুম দিল, উদখুলু মাসাকিনাকুম, এই তোমরা তোমাদের ঘরের মাঝে প্রবেশ করো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনীকে তোমাদেরকে পিছে ফেলবে। তারা তো বুঝবেও না যে তারা তোমাদেরকে পিছে ফেলতেছে, তোমাদেরকে তো দেখা যায়। পিঁপড়ার কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন, মধ্যে হাঁটলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম কুরআন কারীমের মাঝে হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই রাজত্বের আলোচনা মহান রব্বুল আলামিন আমাদেরকে শোনাইছেন। যে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব কেমন ছিল, এক রানীর আলোচনা কুরআন কারীমের মাঝে হয়েছে। ব্রিটিশ রানীর আলোচনা সূরা নামলের মাঝে আলোচনা। এমন দুনিয়া জোড়া রাজত্ব ছিল এই ব্রিটিশ রানীর।
যে প্রচুর পরিমাণ সিপাহী, প্রচুর পরিমাণ জিন্নাত এই রানীর কবজায় ছিল। তার রাষ্ট্র ছিল এমন রাষ্ট্র, এ রাষ্ট্রের মাঝে অভাব বলতে কোনো কিছু ছিল না, এ রাষ্ট্রের মাঝে অশান্তি বলতে কোনো কিছু ছিল না, কিন্তু তারা সূর্যের পূজা করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জানলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজা, রাষ্ট্র ক্ষমতায় বসে তিনি রাজাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার হক আদায়ের দাওয়াত দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের আলোচনা করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগত সকল রাজাদেরকে হুকুম দিচ্ছেন, সকল রাজাদেরকে আল্লাহ তাআলা ইতিহাস শোনাচ্ছেন, রাজা যদি হও আমার বান্দা সুলাইমানের মতো রাজা হও, যেই রাজা অপর সমস্ত রাজাদেরকে, অপর সমস্ত প্রভাব প্রতিপত্তির অধিকারী বাচ্চাদেরকে আমি আল্লাহর পথের দাওয়াত। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব এমন প্রভাব প্রতিপত্তি ছিল, অপর সমস্ত রাজা বাচ্চারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল এটা সুলাইমানের রাজত্ব না, সুলাইমান আসলে রাজা না, সুলাইমান আসলে নবী। বিলকিস যখন আসলো হযরত সুলাইমানের কাছে, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সে একথার স্বীকারোক্তি দিল, আমি বিশ্বাস করি আপনি আল্লাহর নবী এবং আমি বিশ্বাস করি আপনার রাজত্ব মহান রব্বুল আলামিনের দেয়া রাজত্ব, এটা আপনার নিজের রাজত্ব। তারপর একটা যুগ আসলো, যে যুগটা ছিল দর্শন এবং চিকিৎসা বিজ্ঞানের যুগ। দর্শন এবং চিকিৎসা বিজ্ঞানের যুগ। সেই যুগে আল্লাহ তাআলা তার নবী হযরত ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠালেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে তার হাতের মাঝে, তার হাতের ছোঁয়ার মাঝে এমন বরকত দিলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যে জন্মান্ধ তার চোখের মাঝে হাত বুলাতেন আর তার চোখের মাঝে দৃষ্টি শক্তি চলে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কুষ্ঠ রোগীকে ফু দিতেন, কুষ্ঠ রোগীর শরীরের মাঝে হাত বুলিয়ে দিতেন, তো কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। এমন বরকত দিতেন। এত বরকত দিলে হযরত সুলাইমান, হযরত ঈসা আলাইহিস সালামের হাতের ছোঁয়ায় যে মাটির দ্বারা পাখি তৈরি করে তিনি ফু দিতেন, এই পাখি জীবন্ত হয়ে আকাশের মাঝে উঠে। কুরআন কারীমের মধ্যে তার আলোচনা মহান রব্বুল আলামিন করছেন। জাতি সমাজ বুঝতে বাধ্য হয়েছে যে এটা হযরত ঈসা আল্লাহর নবী, এটা তার মুজিজা, এটা তার নিজ শক্তি না। যদি এটা তার শক্তিতেই হতো, এটা যদি তার শক্তিতেই হতো তাহলে আমরাও পারতাম, তাহলে আমরাও পারতাম। এটা আসলে তার শক্তিতে না, এটা আল্লাহর শক্তি। এই হাতের ছোঁয়া, এটার মাঝে আল্লাহ তাআলার শক্তি থাকে। একটা যুগ ছিল জাদুকরদের প্রভাব ছিল, মানুষ আল্লাহর কিতাবকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে জাদুকরদের প্রভাব প্রতিপত্তি আর তাদের কথাই মান্য করা শুরু করে। আল্লাহ তাআলা সে যুগে হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে পৃথিবীতে পাঠালেন। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা, হযরত মূসা আলাইহিস সালামের হাতের শক্তি যখন জাদুকররা দেখলো, জাদুকররা বুঝতে বাধ্য হলো হযরত মূসার এই লাঠি এটা জাদুর লাঠি না। হযরত মূসার এই লাঠি যদি জাদুর লাঠি হতো আমরাও পারতাম, আমরাও পারতাম। আমরা যেহেতু ব্যর্থ, আমরা সকলে যেহেতু ব্যর্থ, হযরত মূসার এই লাঠি এটা জাদুর লাঠি না, হযরত মূসার এই লাঠি এটা মুজিজার লাঠি। এই লাঠির মাঝে আল্লাহ তাআলার হুকুম কাজ করে। জাদুকররা যাদেরকে যুগের ফেরাউন উপস্থিত করেছিল আল্লাহর নবী হযরত মূসার মোকাবেলার জন্য, জাওয়ার হয়ে মোকাবেলা করো মূসা, এজন্য জাদুকরদেরকে উপস্থিত করেছিল। আর জাদুকররা যখন প্রশ্ন করেছিল যদি মূসার সাথে আমরা জয়লাভ করি আপনি আমাদেরকে তার বিনিময়ে কি দিবেন, হযরত মূসা আলাইহিস সালামের চরম শত্রু ফেরাউন, পৃথিবীর ইতিহাসে
সরাসরি ফেরাও জাদুকরদেরকে আশ্বাস দিয়েছিল চিরদিনের জন্য তোমরা আমার নৈকট্য লাভ করবে, আমার কাছে তোমাদেরকে ঠিকানা দিবে। আর জাদুকররা যখন আল্লাহর নবী হযরত মূসার মোকাবেলায় ব্যর্থ হলো, ফেরাউনি রাষ্ট্রের সমস্ত হুমকি, সমস্ত ধমকি, সমস্ত কিছুকে সহ্য করে তারা হযরত মূসা আলাইহিস সালামের হাতে হাত রেখে সর্বপ্রথম যারা মিশরের জমিনে ঈমান আনলো তারাই ছিল মিশরের জাদুকর। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। জাদুকররা ফেরাউনের সম্মুখে, ফেরাউনের সমস্ত লোক বলদের সম্মুখে তারা ঘোষণা দিল আমান্না বিরাব্বিল আলামিন, ফেরাউনের প্রতি আমাদের ঈমান না, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম। রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন যেই রবের কথা বলে আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন হুমকি দিল যদি সেই রবের প্রতি ঈমান আনো লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত পা কেটে দিব। ফেরাউন হুমকি দিল হাত কেটে দিব, পা কেটে দিব, লাউসাল্লিবান্নাকুম আজমাইন, ছুলে চড়িয়ে তাদেরকে হত্যা করব। ফেরাউন ঘোষণা দিল। আর ফেরাউনের ঘোষণার জবাব জাদুকররা দিয়ে দিল লা যাইর, রব্বুল আলামিনের প্রতি ফেরাউন মানবী লা যাইর কুছ পরোয়া নেই, তুমি হাত কেটে দিবে, ফেরাউন তুমি পা কেটে দিবে, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো আক্ষেপ নাই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন ইন্নামা তাকযি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি তো আমাদের এই দুনিয়ার জীবনটাকে খতম করতে পারবে। ফেরাউন জানো দুনিয়ার এই জীবনটা খতম হয়ে যাওয়ার পর আমাদের ঠিকানা কোথায় হবে তুমি জানো। ফেরাউন তোমার রাষ্ট্রের সমস্ত নির্যাতন থেকে মুক্ত হয়ে, তোমার ফেরাউনি শাসন থেকে মুক্ত হয়ে আমরা তো রব্বুল আলামিনের কাছে জান্নাতের মাঝে আমরা আমাদের ঠিকানা দেব। ফেরাউন তোমার যদি মারার ইচ্ছা থাকে আমাদেরকে হত্যা করো, আমরা আমাদের জীবন দেওয়ার জন্য। সেই যুগ ছিল জাদুকরদের যুগ। সে যুগে আল্লাহ তাআলা জাদুর মোকাবেলার জন্য হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজার লাঠি দিয়ে পৃথিবীতে পাঠান। খুব বোঝার চেষ্টা করেন, একটা যুগ ছিল হস্তশিল্পের যুগ। মানুষ হস্তশিল্পের দ্বারাই নিজেরা নিজেদেরকে প্রভু দাবি করতেছিল। তাদের দাবি ছিল আমাদের চাইতে উন্নত, আমাদের চাইতে শক্তিধর কেউ নেই। একটা যুগ ছিল রাজত্বের যুগ। রাজা বাচ্চারা মানুষরা তাদেরই পূজা করত, আর রাজা বাচ্চাদের প্রভাব প্রতিপত্তি মানুষ বুঝত। রাজা বাচ্চা তারা তাদের প্রভাব দ্বারা মানুষদেরকে শাসন করত। সে যুগের মোকাবেলার জন্য আল্লাহ তার নবীকে পাঠালেন বাচ্চা করে, তার নবীকে পাঠালেন রাজত্ব দিয়ে। আরেকটা যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। আল্লাহ সে যুগের মোকাবেলার জন্য তার নবীকে যুগের সেরা চিকিৎসক হিসেবে আল্লাহ তার নবীকে পৃথিবীতে পাঠালেন। তারপর দেখেন একটা যুগ ছিল জাদুর যুগ, জাদুকরদের যুগ। আল্লাহ নবী পাঠালেন, সে নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। এখন খুব বোঝার চেষ্টা করেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর এই খতমের যুগটা, পৃথিবীর এই শেষ যুগটা হলো জ্ঞান বিজ্ঞানের যুগ। এই যুগটা হলো শিক্ষা দীক্ষার যুগ। এই যুগটা এমন যুগ মানুষ শিক্ষিত হবে, মানুষ জ্ঞান বিজ্ঞান অর্জন করবে, মানুষ চাঁদ আবিষ্কার করবে, মানুষ মঙ্গল গ্রহ আবিষ্কার করবে, মানুষ গ্যালাক্সি কোয়েসার আবিষ্কার করবে, মানুষের জ্ঞানের পরিধি বেড়ে যাবে। মানুষ যখন জ্ঞান অর্জন করবে, এই জ্ঞানের মাঝে মানুষ এই জ্ঞান বিজ্ঞান মানুষদেরকে ধ্বংস করতে থাকবে। মানুষ শিক্ষার পিছনে ছুটবে, আর শিক্ষার পিছনে ছুটে মানুষ যখন শিক্ষিত হবে,
মানুষ যখন জ্ঞানী হবে, এই জ্ঞানের অহমিকায় সে তাকে প্রভাব প্রতিপত্তির অধিকারী ভাববে। যার যত বেশি জ্ঞান তার তত বেশি প্রভাব, যার যত বেশি শিক্ষা তার তত বেশি মর্যাদা। এই যুগটা হলো জ্ঞানের যুগ, যুগটা হলো বিজ্ঞানের যুগ, যুগটা হলো শিক্ষার যুগ। এই যুগ সকলের চিন্তা শিক্ষা অর্জন করতে হবে। কেউ রাজত্ব নিয়ে কারাকারি যত বেশি, বাবা তার সন্তানকে নিয়ে রাজা বানানোর চিন্তা জন্ম থেকে করে না। জন্ম থেকে বাবা চিন্তা করে আমার ছেলেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। ঠিক ঠিক না? এই যুগটা হলো শিক্ষার যুগ। এই যুগের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য মহান রব্বুল আলামিন তার সেরা নবী, বিশ্ব মানবতার মুক্তিদূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে পাঠাইছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহান রব্বুল আলামিন কোরআন দিয়ে পাঠাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত শিক্ষা আসবে, কিয়ামত পর্যন্ত শিক্ষা মানুষদের মাঝে প্রভাব তৈরি করবে। শিক্ষা কিয়ামত পর্যন্ত শিক্ষা মানুষদেরকে ধোঁকা দিবে। কিন্তু কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া আল্লাহ তাআলার কোরআনের মোকাবেলা করে পৃথিবীর কোন শিক্ষা, পৃথিবীর কোন শিক্ষা এ কোরআনের চাইতে উত্তম, এ কোরআনের চাইতে সুন্দর, এ কোরআনের চাইতে উদার, এ কোরআনের চাইতে সম্প্রীতিপূর্ণ, কোরআনের চাইতে আকর্ষণীয় কোন শিক্ষা এ পৃথিবীবাসীকে, এই মানবতা এই শিক্ষা দীক্ষা দিতে পারবে না। কোরআনের চাইতে সুন্দর কিছু পারবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা বড়দেরকে সম্মান করার শিক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা ছোটদেরকে স্নেহ করার শিক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা মিথ্যা বলা পাপ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা গীবত করা পাপ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা কোন জোর দেওয়া অপরাধ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা যে অপর মুসলমান ভাইকে কোন মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা ইনসাফের শিক্ষা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা ইহসানের শিক্ষা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীবাসী ইহসান কাকে বলে জানতো না, পৃথিবীবাসী মায়ের কি মর্যাদা জানতো না। বাবার মৃত্যুর পর মাকে তার সন্তানরা মিরাজ হিসেবে বিক্রি করত, মিরাজ হিসেবে বিক্রি করত, ভোগ করত। এই ছিল পৃথিবীর মাঝে। পৃথিবীর মেয়ে সন্তানের বরকত জানতো না। মেয়ে সন্তান হওয়ার সাথে সাথে সন্তান কি হবে তো জানা থাকতো না, কবর খুঁড়ে রাখতো। মেয়ে যদি হয় সাথে সাথে এ মেয়েকে কবরস্থ করতে হয়। বিয়ে শাদী বলতে কিছু ছিল না। পৃথিবীবাসী বিয়ে কাকে বলে জানতো না। যে পুরুষের একতান্ত্রিক সমাজ ছিল, পুরুষ যাকে জোর দখল করে নিতে পারত তাকে স্ত্রী হিসাবে যুগের পর যুগ তাকে ভোগ করত। একজন পুরুষের যে কতজন স্ত্রী সে রাখতে পারবে তার কোন সীমারেখা ছিল। আরবের অবস্থা ছিল এমন, পৃথিবীর অবস্থা ছিল এমন যে একটা বাবা হারা কন্যা সন্তান তাকে তার চাচাতো ভাই, তাকে তার চাচারা, তার আপন জনেরা তার সম্পত্তি ভোগ করার জন্য তাকে আটক করে রাখতো। অন্য কোথাও বিয়ে দিত না, আর তাদের নিজেদের পছন্দ হয় না তাই তারা নিজেরাও বিয়ে করত না। তার সম্পত্তি অন্যায় ভাবে ভোগ করত। কোনদিন যদি নিজ বাবার সন্তান হিসেবে বাবার সম্পত্তি চাইতো, গলা ধাক্কা দিয়ে বের করে। এমন ছিল পৃথিবী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পৃথিবীবাসীকে শিখিয়েছেন নারী সন্তান বরকত। তোমাদের যদি মেয়ে সন্তান হয় এই মেয়ে সন্তানকে সমাদর করো, এর বিনিময় জান্নাত। শুধু জান্নাত না, যদি মেয়ে হয় আর সেই মেয়েকে যদি সম্মানের সাথে, মর্যাদার সাথে, আদর সোহাগের সাথে বড় করে তুলে তাকে যদি সৎ সামর্থ্যবান কোন উত্তম ছেলের সাথে বিয়ে দিয়ে বাবা তুমি তোমার দায়িত্ব সমাধা করতে পারো, আসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পাশে থাকবো। এমনকি জান্নাতের মাঝে তুমি আর প্রাণী, তুমি আর আমি এমন ভাবে হাত ইশারা করে আল্লাহর রাসূল দেখাইছেন আমি তুমি এমন পাশাপাশি জান্নাতের মাঝে থাকবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা শিখিয়েছেন সাহাবা একরামদেরকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এক নারী আল্লাহ রাসূলের দরবারে এসে উপস্থিত, বৃদ্ধা নারী। দেখার সাথে সাথে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন। মহিলাটার কাপড় ছিল ময়লা, মহিলাটার কাপড় ছিল পুরাতন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, তাকে এগিয়ে এনে আল্লাহ রাসূল নিজ চাদরকে বিছিয়ে সেই চাদরের উপর তাকে বসতে দিলেন। তার কানের কাছে বৃদ্ধা মহিলা, আল্লাহ রাসূল তার কানকে নিয়ে গেলেন। সে মহিলা শুধু বলল, আল্লাহ আব্বাস, খুব পিপাসা। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন পানি আনার জন্য। আল্লাহ রাসূলের সাহাবা একরাম সামনে বসা, তারা দাঁড়াতে চান। আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম দেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে খেদমত করতে দাও, আমাকে খেদমত করতে দাও। আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল ঘরে গেলেন, এক পেয়ালা দুধ আনলেন, এই মাকে দুধ খেতে দিলেন। কিছুক্ষণ এ মা আল্লাহর রাসূলের কাছে বসলেন। এ মা যখন বলল, এখন আমি উঠি, আল্লাহর রাসূল তাকে বললেন বসেন। আল্লাহ রাসূল ঘরে গেলেন, একটা বস্তায় করে, একটা ব্যাগে করে খেজুর একত্রিত করে, খেজুর ব্যাগটা খেজুর দ্বারা ভরে আল্লাহ রাসূল নিয়ে আসলেন। নিজের কাঁধে আল্লাহ রাসূল খেজুরের বস্তা দিলেন, নিজের কাঁধে। ওই মহিলাকে এগিয়ে দিয়ে যেতে চাইলেন। সাহাবায়ে আল্লাহ রাসূলকে বাধা দিলেন, আল্লাহ রাসূল আমাদেরকে নিতে দেন, খেদমতটা আমাদেরকে করতে দেন। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, খেদমতটা আমাকে করতে, আমার মা, তার খেদমতটা তো আমি করি। এই মহিলা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের কি মর্যাদা শুধু বলে যাননি, সাহাবায়ে কেরামদেরকে নিজ আমল দ্বারা শিখায় দেন। শুধু মুখ দ্বারা বলেন নাই মায়ের তো মর্যাদা, আল্লাহ রাসূল নিজে আমল করে মায়ের মর্যাদা শিখিয়ে গেছেন। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাতের আলোচনা, তার জীবনের আলোচনা আমার আপনার ঘরে না হওয়ার কারণে আজকে আমি আপনি সামান্য টাকা যখন হয়ে যায়, সামান্য প্রভাব যখন হয়ে যায়, সামান্য পদের অধিকারী আমরা যখন হয়ে যাই, আমরা আমাদের নিজের জন্মদাতা মাকে এতটুকু অধিকার দিতে যাই। জন্মদাতা মার খেদমত আজকে আমরা করি না। সমস্যা কি? আমি তো টাকার মালিক। অথচ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এই তোমরা শুনে রাখো আমার তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একজন রাসূল আছে। কি আছে? রাসূল আছে। আল্লাহ রাসূলের পরিচয় করাচ্ছেন, ইন্না আরসালনাকা শাহিদ, আমি তো এই রাসূলকে তোমাদের জন্য শাহিদ হিসেবে, তোমাদের জন্য নমুনা হিসেবে, তোমরা যেন আমি আল্লাহকে রাজি খুশি কি পদ্ধতিতে করাতে হবে যেন তোমরা শিখতে পারো। এই নবীকে আমি তো নমুনা হিসেবে পৃথিবীতে পাঠাইছি। মুবাশশির, এই নবীর পরিচয়, তিনি হলেন মুবাশশির। এই নবীর নমুনায়, এই নবীর রঙে তোমরা যদি নিজেদেরকে রঙিন করতে পারো, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। তোমরা একজন মানুষ, পরিবারের একজন ব্যক্তি একটা জান্নাতের মালিক হয়ে যাবে, একটা জান্নাতের মালিক হয়ে। এখানে আমি একটা জান্নাতের মালিক হব। আমি যদি প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হতে পারি, এই প্রত্যেকটা মানুষ একটা জান্নাতের হবে। এই বাচ্চা অবহেলা করার সুযোগ নেই। আপনার এই একটা বাচ্চা সে জান্নাতের মালিক। আপনি কি চিন্তা করতেছেন তার জন্য আপনি ঘর করে যাবেন, তার জন্য বাড়ি করে যাবেন, আমার ছেলে পেলে কি করবে, তাদের জন্য একটা কিছু করে যাওয়া তো আমার কর্তব্য। কি করে যাবেন আপনি? আর আপনি যা করে যাবেন তার মাঝে আপনার এই বাচ্চাটা কতদিন থাকবে, কতদিন থাকবে? সেই জিনিসটা আমাদের মসজিদে আমরা একটা জানাজা করলাম খুব কষ্টের সাথে। আমাদের একজন ভাই, তার কাজ হইতে মনে হয়েছে, ছেলে জানতে পারে।
আমি আগে যাবো না আমার সন্তান আগে যাবে, তাই তো জানি না। আমি সন্তানের জন্য কত কিছু করতে পারি। আপনি বড় করে একটা ফ্ল্যাট করে যেতে পারবেন, সে এর মাঝে একটা রুম পাবে, ঠিক না? একটা ফ্ল্যাট, ফ্ল্যাটের মাঝে সে একটা রুম পাবে তার পরিবার নিয়ে থাকার, এতটুকু আমাদের পুরো একটা ফ্ল্যাটেরই মালিক করে গেল, তো ফ্ল্যাটটা কিছু। আপনি যদি আপনার এই সন্তানকে কোরআন কারীমের হাফেজ বানাতে পারেন, আমার কথাটা হাদিসের কথা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা সংবাদ, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, জান্নাতের মাঝে আল্লাহ তাআলা তাকে হুকুম দিবেন, তুমি তোমার কোরআনকে পড়তে থাকো, আপনার যে সন্তান কোরআন পড়তে থাকবে, আর জান্নাতের মাঝে একটা পাখা, একটা তালা হতে থাকবে, তার কোরআন পড়া শেষ হবে, আর সে 6,666 তালার উপরে রাজকীয় জান্নাতের মাঝে তার ঠিকানা। হাজারের বাবা মা হিসেবে, হাজারের বাবা মা হিসেবে আপনার অবস্থান কি হবে? কোন হাজারের ময়দানে আপনাকে দেখার সাথে সাথে সবাই চিনতে পারবে হাফেজের বাবা, হাফেজের মা, তাদেরকে নূরের টুপি পরিয়ে দেওয়া, নূরের মুকুট পরিয়ে দেওয়া। প্রতিযোগিতা করো, জান্নাতকে নিয়ে প্রতিযোগিতা করো। তুমি বাবা, তুমিও জান্নাতের জন্য দৌড়াও, হে মা তুমিও জান্নাতের জন্য দৌড়াও, হে বোন তুমি জান্নাতের জন্য দৌড়াও। সকালবেলা ঘর থেকে বের হয়ে তুমি কোথায় যাও? তুমি কোথায় দৌড়াচ্ছ? তোমার এই দৌড় তো শেষ হয়ে যাবে। এই দৌড় তো খুব বেশি দিনের দৌড় না। তুমি যে ঘর থেকে বের হয়েছ, তোমার কাছে তো আবার ঘরে ফিরারও গ্যারান্টি কার্ড নেই, আছে? তুমি জান্নাতের জন্য দৌড়াও। তুমি যদি ভালোবাসা অর্জন করতে পারো, তার রঙে তুমি যদি রঙিন হতে পারো, তোমার জন্য তো জান্নাত অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? জান্নাত অপেক্ষা করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, তার নামটা আমাদের বোঝা দরকার। আল্লাহ কোরআন দ্বারা তার নাম আমাদেরকে বুঝাচ্ছেন, ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ। আল্লাহ বলতেছেন একজন রাসূল কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি। লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লা'আনিতুম। তোমরা যদি আমার এই প্যারা নবীর বিপক্ষে চলো, তোমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমার এই নবীর বিপক্ষে তোমরা যদি চলো, তোমরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। তোমাদের অন্তরের মাঝে আল্লাহ কিন্তু ঈমানকে এঁকে দিয়েছেন। তোমাদের অন্তরকে জিজ্ঞাসা করো, আরো তোমার মনটাকে জিজ্ঞাসা করো, দেখবা তোমার মন, তোমার অন্তর তোমাকে কিন্তু প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের দিকে রাখবে। আল্লাহ তার নবীর ইতিহাস কোরআনের মাঝে আলোচনা করে আমাদের সামনে এই দাওয়াত করে রেখেছেন। এটাই কোরআনের দাওয়াত যে নবীর মহব্বত অর্জন করো। النبي أولى بالمؤمنين من أنفسهم النبي أولى بالمؤمنين من أنفسهم। আল্লাহ বুঝাচ্ছেন এ নবীর ভালোবাসা, এ নবীর ভালোবাসা আল্লাহ কোরআনের মাঝে আলোচনা করতেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বুঝাচ্ছেন, নবীর মহব্বত বুঝাচ্ছেন। এই নবীর মহব্বত পৃথিবীর আর কোনো কিছুর মহব্বতের সাথে আমার এই নবীর মহব্বতের তুলনা নাই। এই নবীকে বুঝার চেষ্টা করো,
নবীকে চিনার চেষ্টা করো। তোমার বাবার মহব্বত, তোমার মায়ের মহব্বত, তার চাইতে আমার নবীর মহব্বত তোমার মাঝে বেশি হতে হবে। কারণ আমার নবীর ভালোবাসা তোমার প্রতি তোমার বাবার চাইতেও বেশি, তোমার মায়ের চাইতেও বেশি, তোমার বন্ধু বান্ধবের চাইতেও বেশি, দুনিয়ার সকল মানুষের চাইতে কিন্তু আমার নবীর মহব্বত তোমার মাঝে বেশি হওয়া চাই। কেন বেশি হওয়া চাই? আমার নবী যে তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করছে, আমার নবী যে তোমাকে সবচেয়ে বেশি মহব্বত করছে। এখন নবী যে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করছে, এটা বুঝুন কিভাবে? এটা বুঝার জন্য নবীর সিরাত করতে হবে। अगर बात दर जंग जुया बिकते दर से गुमा खर्चे मजी रग बते अगर से तेरा दिल नबात बिके चुबे गाना गाना से बड़ा न बिकते अगर बंद चाबुक नया बकार अजीजत नदारा बे खुदा बंदेगान अगर बल्लो की कान बात कभी से बपर तंग गुजरी जगत बेरती। रहमतुल्लाह अलैह मोहब्बत से गुजर दिया। তোমার বাবা, তোমার মায়ের যে তোমার প্রতি মমতা, এই মমতার তুলনা পৃথিবীর আর কোনো কিছুর সাথে নেই। তোমার মা আল্লাহ নিজেও করে তার স্বীকৃতি দিচ্ছে। ইনসানকে আমি তো তার বাবা মার প্রতি ইহসানের হুকুম দান করেছি। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। যে তোমার মা একদিন আর 2 দিন না, 10 মাস 10 দিন তোমাকে তার গর্ভের মাঝে ধারণ করেছেন। এই 10 মাস 10 দিন মায়ের যে কষ্ট, এটা আরেকটা মা বুঝে, এটা পৃথিবীর আর কাউকে বোঝানো সম্ভব। আচ্ছা, এত মহব্বত মায়ের কেন হয়? একটা মাকে আপনি যদি কেটে টুকরো টুকরো করে দেন, বলা হয় মায়ের শরীরের প্রত্যেকটা টুকরা থেকে তার সন্তানের প্রতি মহব্বত বের হয়, তার সন্তানের প্রতি বদদুয়া তার মায়ের জবান থেকে বের করা সম্ভব। এত ভালোবাসে একটা মা তার সন্তান। এত মহব্বত মায়ের কিভাবে হয়? এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার মাধ্যমে মায়ের তার সন্তানের প্রতি মহব্বত তৈরি হয়। এই কষ্ট এমন মহব্বত তৈরি করে দেয়, সন্তানের জন্মের পর মা যখন তার সন্তানের চেহারাটাকে দেখে, সন্তানের চেহারা দেখার সাথে সাথে 10 মাস 10 দিনের সমস্ত কষ্টগুলো মানবে। এতদিনের কষ্ট এখন মহব্বতে পরিণত। 10 মাস 10 দিন একটা মায়ের কষ্ট তোমার প্রতি ছিল, আর আমার নবীর মহব্বত তোমার প্রতি 23 বছরের কষ্ট। 23 বছরের কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সাহাবায়ে কেরাম আলোচনা করেন হাদিসের মাঝে, মুতাওয়াসিল আল আহজাব, সাহাবা দাইমান ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যখন দেখতাম, তখনই দেখতাম আল্লাহ রাসূলের চেহারার মাঝে চিন্তার ছাপ, ভীষণ চিন্তার মাঝে আছে। কেমন ছিল তার মহব্বত? হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করে একদিনের ঘটনা। এমন ঘটনা একদিন না, বহুবার ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঝে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানিতে জমিন ভিজে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের তরফ থেকে এই কান্না ছিল কাদের জন্য? উম্মতের জন্য কান্না। কুরআন কারীমের আয়াত
যেদিন আল্লাহর রসুলের প্রতি নাজিল হল, আল্লাহ রসুল খুব কষ্ট ছিলেন, ভীষণ কষ্ট ছিলেন। কিছুদিন থেকে আল্লাহ রসুলের প্রতি ওহী নাজিল হচ্ছে না, পেরেশান হয়ে গেলেন, কেন ওহী নাজিল হচ্ছে না, আল্লাহ কি আমার কাছে রাগ করেছেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলের এই কষ্টের পর শক্তির সূরা সূরাতুদ দুহা নাযিল করলেন। আর সূরাতুদ দুহার মধ্যে আল্লাহর রসুলকে সুসংবাদ দিলেন, ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনার প্রতি খুশি, আপনার রব আপনার প্রতি রাজি, আপনার রব আপনার প্রতি তো এত রাজি, এত খুশি যে আপনার রব আপনাকে এমন ভাবে দিলেন আপনি রাজি হয়ে যাবেন। আল্লাহ আপনার প্রতি শুধু রাজি না, আল্লাহ তাআলা তো আপনাকে রাজি করতে চান, আল্লাহ আপনাকে খুশি করতে চান। এবং আল্লাহর ওয়াদা, যদি আপনার কোনো দুঃখ থাকবে না, আল্লাহ আপনাকে খুশি করে দিবে। আল্লাহ ঘোষণা দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিলের সাথে সাথে খুশি হয়ে গেলেন। শুধু খুশি হয়ে গেলেন তাই না, দাঁড়িয়ে গেলেন, বলে উঠলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মাঝে থাকবে, আল্লাহ আমাকে আপনি খুশি করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন না? কথা বুঝা যায় না? কথা সবগুলো বুঝতেছেন? কি মমতা ছিল, কি ভালোবাসা ছিল একজন উম্মতের প্রতি এই নবী। একটা ঘটনা বুঝতে, একটা ঘটনা। আল্লাহ নবীর চাচা ছিল কতজন জানা আছে? আল্লাহ রাসূলের কতজন চাচা ছিল জানা আছে? ফুফু ছিল কতজন জানেন? আমরা এতগুলো মানুষ, আল্লাহ রাসূলের চাচা কয়জন, ফুফু কয়জন জানেন? এটা কি আমাদের জন্য আনন্দের বিষয় না কষ্টের বিষয়? হ্যাঁ, কষ্ট লাগতেছে। হ্যাঁ, মহাব্বতেই হবে কিভাবে জানি তো। আল্লাহ রাসূলের ছেলে কয়জন ছিল, জন্ম হয়েছে কয়জন ছেলে জানা আছে? মেয়ে কয়জন? মেয়ে কয়জন জানেন না? চার মেয়ে। এটি তো জানছি, কিসের সিরাতের আলোচনা চলছে সম্পর্কে জানি না। মেয়ে কয়জন? চারজন। চারজনের নাম কি? প্রথম হযরত জয়নাব। প্রথম মেয়ের নাম কি? হযরত জয়নাব। মুখস্থ করেন, প্রথম মেয়ের নাম কি? আরেক মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম। আরেক মেয়ের নাম হযরতে রুকাইয়া। আরেক মেয়ের নাম হযরতে ফাতিমা। হযরতে ফাতিমা সবচেয়ে ছোট মেয়ে। বড় মেয়ের নাম কি? হযরতে জয়নাব। বলেন না, এই নাম তো জানতে হবে, এই নাম মুখস্থ করতে হবে। আল্লাহ রাসূলের প্রথম মেয়ের নাম কি? হযরতে জয়নাব। আরেক মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম। আরেক মেয়ের নাম হযরতে রুকাইয়া। আরেক মেয়ের নাম হযরতে ফাতিমা। ছেলে ছিল দুইজন, একজন হযরতে ইব্রাহিম, আরেকজন হযরতে কাসেম। আল্লাহ রাসূলের একটা নাম ছিল আবুল কাসেম, এটা ছিল আল্লাহ রাসূলের নাম। মক্কায় এটাকে আবুল কাসেম বলে ডাকা হতো। আমরা যেরকম বলি না যে অমুকের বাপ, এরকম ভাবে ডাকি না। মক্কায় আল্লাহ রাসূলকে ডাকা হতো আবুল কাসেম। তো আল্লাহ রাসূল নিষেধ করে দিচ্ছিলেন যে আবুল কাসেম আর কেউ এই নাম রাখতে পারবে, যেহেতু আল্লাহ রাসূলকে আবুল কাসেম নামে করা ডাকা, এখনই নাম রাখা যাবে। আল্লাহ রাসূল যতদিন পৃথিবীতে ছিলেন ততদিন আল্লাহ রাসূলকে অন্যরা আবুল কাসেম বলে ডাকত। উনি নবী হুসেন 40 বছর বয়স। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে তার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া বাকি ছেলে মেয়ে সবার ইন্তেকাল। 2 ছেলেও কিছু অবস্থাতে ইন্তেকাল হয়, 3 মেয়েরও ইন্তেকাল হয়। হযরত উসমান আল্লাহ রাসূলের 2 মেয়ের জামাই, তাকে বলা হয় জিন্নুরাইন। হযরত উম্মে কুলসুম, হযরত উম্মে রুকাইয়া, উভয় মেয়ে
একসাথে ভাইসের ইন্তেকাল হওয়ার পর আরেক মেয়েকে আল্লাহ রসুল তার কাছে দিয়ে হযরত উসমানের। আল্লাহ রসুলের চাকরি ছিল কয়জন? ইমান আনছে 2 জন চাচা, এই 2 জনের নাম মুখস্থ করা, হযরত হামজা, হযরত আব্বাস। 2 জন, কে কে? হযরত হামজা, হযরত আব্বাস। এই 2 জন চাচা ইমান আনছে। ইমান যে 2 জন চাচা আনছে তাদের নাম কি? হযরত হামজা, হযরত আব্বাস। যে ফুফু ইমান আনছে তার নাম হইল হযরত সাফিয়া, হযরত সাফিয়া। আপনার ওই জান্নাতুল বাকিতে এই ফুফুর এখনো কবর আছে, জান্নাতুল বাকি এই ফুফুর কবর আছে। আর বাকি আরো 2 জন ফুফু, মোট 6 জন, তো বাকি আরো 2 জনের ব্যাপারে তার নাম আনছিল কিনা তিনি বিভিন্ন ধরনের মত আছে। আল্লাহ রসুলের জীবনী আমরা যে জানি না, এটা তো প্রকাশ পায়। আল্লাহ রসুলের আহলে বাইত কারা ছিল? তারা আল্লাহ রসুলের ঘরের মানুষ ছিল। এদের এই নামগুলো না জানাটা এটা আমাদের জন্য অনেক বড় আশ্চর্যের বিষয় না? অনেক বড় আশ্চর্য। তো হযরত আব্বাস কিন্তু ইমান আনছেন মক্কা বিজয়ের পর। তার ইতিহাস শুনেন। আসসালামু আলাইকুম। সবাই উপস্থিতি, আপনাদের কাছে কি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনারা কি শুনছেন না? ইন্টারনেট কমিটির পক্ষে দিয়ে একটা অনুরোধ, আপনাদের দেখাইতে হবে। বাইরে আপনারা যতক্ষণ যাবেন ইনশাআল্লাহ আলাদা হবে। ফজরের নামাজ সবাই করবেন কি ওয়াদা করে আপনারা? ফজরের নামাজ ছেড়ে দিলেই বাইরে কোনো মনে থাকবে। কাজের জন্য কমিটির দায়িত্ব আমরা বিদায় দুর্গের মতো ওয়াজ করাই। আপনার কমিটিকে ওয়াজ করেছে আমরা নামাজ করতে পারি। আপনার গুণার বাকি দিতে পারি। আপনারা আজকে হুজুরকে দেখান, বাইরে আমরা শুনবো, ফজরের নামাজ করবো। একটু দয়া করে সবাই মাঝখানে একটু রাস্তার মতো দিয়ে নামাজের শুরুতে বসেন, মাঝখানে একটু যাওয়া আসা রাস্তা দিয়ে নামাজের শুরুতে বসেন। আপনারা যখন চাপের পায় একটু মাঝখানে রাস্তা দিয়ে সিদ্ধান্তটা হবে বাস্তবসম্মত, জোর করে চাপাই দিলে হবে না। সিদ্ধান্তটা হবে বাস্তবসম্মত। আমরা একটু মাঝখানে রাস্তা করে দিই, নামাজের কথাটা বলতে পারে আমাদের জন্য আনন্দারি আছে তো একটু মাঝখানে জায়গা একটু না আনন্দারি আছে। দুই দিকে একটু নামাজের জায়গা আমাদের এলাকার পশ্চিম দিকে আমাদের পুরোতে বসে দেয়, নামাজের পুরোতে নামাজ পড়বো না, রাস্তাতে একটু রাস্তা আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের এমতেজামিয়া কমিটির পক্ষ থেকে যে অনুষ্ঠান করা হয়েছে তাতে হয়তো ভুল ত্রুটি হইতে পারে। ভুল ত্রুটি হয়ে আপনারা সবার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সচেতনার মধ্যে আমরা দেওয়ার ইচ্ছা করতেছি, আপনারা যদি একটু লাইন ধরে বসেন তাহলে আমরা সবার হাতে আমরা পৌঁছে দিতে পারবো। কেউ একটু বিশৃঙ্খলা করবেন না, ধৈর্য সহকারে বসেন। প্যাকেট পাওয়ার পর মোনাজাত হবে, ধোয়ার পর আমরা বুঝবো। এরা থেকে আপনারা বলবেন, আপনারা ওই একটু কাটার মধ্যে কাটার মধ্যে বসেন, আমাদের জন্য সুবিধা হবে। হুজুর বয়ান করতেছে, প্যাকেট দেওয়ার শেষ, হুজুর মোনাজাত করবে। আর আমরা বাহিরে যারা আছি তারা ঘোরাফেরা না করে আমরা ভিতরে আসি দয়া করি। বাইরের জায়গা কেমন যাবে বিশৃঙ্খলা না করে ঘুরে গিয়ে বাইরে আপনারা বাইরে ঘোরাফেরা করতে থাকে। শেষ কথাটা, এই শেষ কথাটা সবাই শোনার চেষ্টা করি। মনোযোগ এদিকে রাখেন, এদিকে সবাই মনোযোগ দিবেন। আল্লাহ রসুলের মহাব্বত শেষ কথা
আল্লাহর রসুলের মহাব্বতটা একটু বোঝার চেষ্টা করি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় মুসলমান হইতেন, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় আল্লাহর রসুল যখন চরম নির্যাতনের শিকার, তখন মুসলমান হয়ে হযরত হামজা আল্লাহর রসুলের পরিবার থেকে আল্লাহর রসুলকে সঙ্গ দিতেন, আল্লাহর রসুলের সাথে হিজরত করতেন, আল্লাহর রসুলের সাথে বদরের যুদ্ধে শহীদ হইতেন। হযরত হামজা আল্লাহর রসুলের সাথে উহুদের যুদ্ধে শহীদ হইতেন। উহুদের যুদ্ধে কাফিরদের ইমামরা আল্লাহর নবী আল্লাহর রসুলের প্রিয় চাচা হযরত হামজাকে করুণ ভাবে হযরত হামজাকে তারা শহীদ করে দিল। হযরত হামজাকে হত্যা করে হযরত হামজার পূর্ণ শরীরটাকে টুকরা টুকরা করলো, তার বুক ছেড়ে তার কলিজাকে বের করে তারা টুকরা টুকরা করে হযরত হামজার পূর্ণ দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলল। উহুদের যুদ্ধ শেষ। আল্লাহর রাসূলের যুদ্ধের মাঝে কঠিন ভাবে আল্লাহর রাসূলের যুদ্ধের মাঝে আহত শরীর নিয়ে যুদ্ধের ময়দান, যুদ্ধ যখন শেষ আল্লাহর রাসূল নিজে সাহাবায়ে কেরামদের খবর নিতেছেন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের খবর নিতে নিতে একটা পর্যায়ে এসে জিজ্ঞেস করলেন, আমার চাচা হামজা কোথায়? আমার চাচাকে তো তোমাদের মাঝে দেখতেছি না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি সান্ত্বনা দিবে, কি বলবে আল্লাহর রাসূলকে? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জবাব দিল, হে আল্লাহর রাসূল, আপনার চাচা হামজা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল নিজের চাচা হামজার শাহাদাতের কথা শুনে আহত শরীর নিয়ে স্থির থাকতে পারলেন না। আল্লাহর রাসূল দাঁড়ায় গেলেন, সেই উহুদের ময়দানে ছুটলেন। শহীদ হামজার লাশের পাশে আল্লাহর রাসূল যখন দাঁড়ালেন, আল্লাহর রাসূল চোখের পানি আটকে রাখতে পারলেন না। আল্লাহর রাসূল জীবনে অনেক কষ্টকে তিনি সহ্য করেছেন, কখনো চিৎকার করে কাঁদেন নাই, কিন্তু উহুদের ময়দানে নিজের চাচা হামজার শহীদ হামজার লাশকে সামনে রেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। উহুদের ময়দান আল্লাহর রাসূলের কান্নার সাক্ষী হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের মাঝে কাঁদতেছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ কাঁদে। আরশ থেকে মহান রব্বুল আলামিন ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিলেন আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। কাফিররা অপমান করেছে হামজাকে, বেইজ্জতি করেছে আল্লাহর রাসূলের প্রিয় চাচাকে। আল্লাহ ওয়াদা দিলেন, হামজার এই অমর্যাদার প্রতিশোধ আমি আল্লাহ হামজাকে মর্যাদা দেওয়ার মাধ্যমে নিব জান্নাতের মাঝে। হে আল্লাহর রাসূল, আপনার চাচা হামজা সমস্ত শহীদদের সর্দার হিসেবে গণ্য হবে। আল্লাহর রাসূল থামলেন। হযরত হামজার জানাজা হলো। আল্লাহর রাসূল নিজে হযরত হামজার কবরের মাঝে নামলেন। আল্লাহর রাসূল হযরত হামজাকে দাফন করলেন। মদিনায় যখন আসলেন, মদিনায় আসার পর আবার কান্না। উহুদের ময়দানে শহীদ নিজ বাবার জন্য তার সন্তানরা কাঁদে, নিজ স্বামীর জন্য তার স্ত্রীরা কাঁদে, ছেলের জন্য বাবা কাঁদে, আপন জনরা আপন জনদের জন্য কাঁদতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গলিতে গলিতে কান্নার আওয়াজ পান। আল্লাহর রাসূলের চাচা হামজা শহীদ, কিন্তু হামজার জন্য কাঁদার মদিনায় কেউ নাই। আল্লাহর রাসূল নিজেই কাঁদেন, হামজার জন্য কাঁদেন। আল্লাহর রাসূলের কি ব্যথা ছিল হযরত হামজার শাহাদাতে। হযরত হামজাকে নির্মম ভাবে শহীদ করেছিল ওয়াহশী। আল্লাহর কথা শুনতেছেন, কথা শুনতেছেন। আল্লাহর রাসূলের চাচা হামজাকে কঠিন ভাবে শহীদ করেছিল ওয়াহশী। আল্লাহর রাসূলের জীবনী দেখেন। আল্লাহর রাসূল এক সময় ঠিকই মক্কাকে বিজয় করেন। ওয়াহশী আল্লাহর রাসূলের নিয়ন্ত্রণে চলে আসলো। আল্লাহর রাসূল পারতেন
ওয়াহশী থেকে প্রতিশোধ নিতে পারতেন। ওয়াহশী আল্লাহর রাসূল যখন মক্কাকে বিজয় করলো, ওয়াহশী পালিয়ে তায়েফ চলে গেল। আল্লাহর রাসূল তায়েফের থেকে ওয়াহশীকে গ্রেফতার করার জন্য কোন বাহিনী পাঠান নাই। সাহাবায়ে কেরামদের একটা কাফেলাকে ওয়াহশীর কাছে চিঠি দিয়ে পাঠালেন, ওয়াহশী এখন কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে। কি মহব্বত ছিল! ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে এসে কালেমা পড়ে ওয়াহশী মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল ওয়াহশীর কাছে আবেদন করলেন, ওয়াহশী তুমি যখন আমার সামনে বসবে, আমার কথা যখন শুনবে, তুমি একটু সাইডে বসবে, আমার সামনে বসবে না। তুমি যদি আমার সামনে বসো, আমার তো আমার চাচা হামজার শাহাদাতের কষ্ট আমার দিলের মাঝে কাঁদা হয়ে। নিজ চাচার প্রতি কেমন মহব্বত ছিল, প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাইতে বেশি মহব্বত ছিল যে একজন ব্যক্তি সে যেন জাহান্নামী না হয়, সে যেন কালেমা পড়ে জান্নাতি হয়। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যে নবী তার জীবনের চাইতে, তার পরিবারের চাইতে, তার আবেগের চাইতে একজন ব্যক্তি সে যেন জান্নাতি হয়ে যায়, সে যেন ইমানদার হয়ে যায়, এই বিষয়টা আল্লাহর রাসূল প্রাধান্য দিতেন। আল্লাহ রাসূল নিজে হাদিসের মাঝে বলেন, তোমাদের আর আমার মাঝে উপমা হলো যে যখন কোথাও আগুন জ্বালানো হয়, প্রজাপতিগুলো আগুনের মাঝে ঝাঁপিয়ে পড়তে থাকে। তোমাদের অবস্থা তো তোমরা জাহান্নামের মাঝে ঝাঁপিয়ে পড়তে চাচ্ছ, আর আমার অবস্থা হলো আমি তোমাদের কবর ধরে ধরে তোমাদেরকে জান্নাতের দিকে আমি তোমাদেরকে সে জাহান্নামের মাঝে নিক্ষেপ ভয়ঙ্কর আশা। আজকে দেখেন জন্মদাতা বাবা, জন্মদাতা মা তার সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে, তার পেরেশানি নাই, তার পেরেশানি আছে? আজকে পেরেশানি নাই, আজকে পেরেশানি নাই। আমাদের সমাজের কর্তাদের, আমাদের সমাজের প্রভাব প্রতিপত্তির অধিকারী ব্যক্তিদের আল্লাহর রাসূলের সেই ফিকির, সেই চিন্তা, সে চিন্তা আজকে এতিম। আজকে আল্লাহর রাসূলের এতিম উম্মত, আজকে আল্লাহর রাসূল পৃথিবীতে নাই, কিন্তু এই পৃথিবীর 700 কোটি মানুষ আমার নবী, পেয়ারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। এই 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষের জন্য ইসলাম দরকার। এই 750 কোটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই একমাত্র রাসূল। এই 700 কোটি মানুষদেরকে মুক্তির জন্য, জান্নাতের জন্য এই নবীর অনুসারী হতে হবে। জান্নাতের জন্য এই নবীর অনুসারী হতে হবে। ওবামার অনুসরণ আর মোদীর অনুসরণ, এই হাসিনার অনুসরণ, এই খালেদার অনুসরণ, এই মুজিবের অনুসরণ, এই জিয়ার অনুসরণের মাধ্যমে কিন্তু জান্নাত আসবে না। জান্নাত আসবে? জান্নাতের অনুসরণ, জান্নাতকে পাওয়ার জন্য, আখিরাতকে সাজানোর জন্য, আমার জন্য, আপনার জন্য, বাংলার এই 15 কোটি মানুষের জন্য, পৃথিবীর এই 750 কোটি মানুষের জন্য, এই ইন্ডিয়ার 90 লক্ষ মানুষের জন্য, চীনের 1.5 কোটি মানুষের জন্য ইসলাম। এই 750 কোটি মানুষের নেতা হিসেবে, আদর্শ হিসেবে মুক্তির জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ যখন হবে, তার শিক্ষায় যখন রঞ্জিত হবে, তার শিক্ষা যখন এই জাতির কাছে আসবে, এই জাতির দুনিয়া সুন্দর হবে, এই জাতির আখিরাত সুন্দর হবে, এই পৃথিবীর দুনিয়া সুন্দর হবে, পৃথিবীর মানুষগুলোর আখিরাত সুন্দর হবে। ঠিক ঠিক না? এখন তো এই পৃথিবীতে কোন নবী আসবে, কিন্তু এই উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই উম্মতের মর্যাদা বনি ইসরাইলের নবীদের মর্যাদা। এই উম্মতের মর্যাদা কি? এই উম্মত যখন নবীওয়ালা ফিকির করবে, নবীর ফিকির যখন এই উম্মত গ্রহণ করবে, নবীর ফিকির ছিল কি? মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যায়।
এটা কার জিকির ছিল? নবীর জিকির ছিল। আরবের মক্কায় নির্যাতিত নবীর জিকির ছিল। মদিনার শাসক রাষ্ট্রপতি নবীর জিকির ছিল। এই জিকির যখন আমি আপনি করবো নবীর সাথে আসর হবে। উত্তরজন আসর হবে কার সাথে? নবীর সাথে আসর চাই, কারা চায়? এই জিকির করতে হবে। নিজের জন্য, নিজের ঘরের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পূর্ণ পৃথিবীর জন্য জিকির করতে হবে। রাজি আছি না? আমি যদি ঘরে জিকির করি হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে আমার আসর হবে, আল্লাহ তাকে ঘরের নবী হিসেবে পাঠিয়েছে। আমি যদি আমার গোত্রের জন্য জিকির করি আল্লাহর নবী হযরত ঈসার সাথে আমার কি হবে? আসর হবে। আমি যদি আমার মহল্লার জন্য জিকির করি আল্লাহর নবী হযরত সাঈদের সাথে আমার আসর হবে। আমি যদি পূর্ণ পৃথিবীর জন্য জিকির করি পূর্ণ পৃথিবীর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণ পৃথিবীর জন্য যে জিকির করব তার আসর হবে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বল। আমরা কি ঘরের জিকির করবো না পৃথিবীর জিকির করবো? পূর্ণ পৃথিবীর জিকির করতে রাজি আছি না? নিয়ত করি আমি আপনি এই নবীর দাওয়াত নিয়ে আমেরিকা যাবো, এই নবীর দাওয়াত নিয়ে ইতালি যাবো, এই নবীর দাওয়াত নিয়ে আমি আপনি কানাডা যাবো, ইউরোপ যাবো, পৃথিবীর দিকে দিকে এই নবীর দাওয়াত নিয়ে আমি আপনি ছড়িয়ে যাবো। এই নিয়ত করতে রাজি আছি না? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা যদি এই নিয়ত করতে পারি, এই পৃথিবীর কাছে নবীর দাওয়াতটা যদি পৌঁছে দিতে পারি এবং নদীর রঙে নিজে রঙিন হয়ে নদীর আদর্শে নিজেকে গড়ে তুলে এই সমাজকে যদি নেতৃত্ব দিতে পারি আমার আপনার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে নবীজির পাক বদনে কোনদিন মশামাছি বসলো না, যে নবীজির পাক বদনে কোনদিন মশামাছি বসলো না, সেই নবীজিকে মারলো পাথর তায়েফ বাসী বুঝলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت يا ذا الجلال والإكرام. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والعهد إنك على كل شيء قدير. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ارزقنا زيارة الحرمين الشريفين زيارة مقبولة مبرورة يا أرحم الراحمين. الله আল্লাহ আপনি নিজে আপনার কুদরতি দৃষ্টি দ্বারা আল্লাহকে দেখতেছেন। আল্লাহ আল্লাহ নাজুক পরিস্থিতিতে আল্লাহ আপনার প্যারা হাবিবের এই এতিম উম্মত আল্লাহ আপনার প্যারা হাবিবের জীবনের আলোচনা শোনার জন্য আল্লাহ আপনার প্যারা হাবিবের মহব্বতে আল্লাহ পৃথিবীর কোন ক্ষমতার মহব্বতে না, আল্লাহ পৃথিবীর কোন টাকার মহব্বতে না,
আল্লাহ আপনার পেয়ারা হাবিবের মহব্বতে, আপনার পেয়ারা হাবিবের মহব্বতকে অর্জন করার জন্য আল্লাহ মধ্যরাত পর্যন্ত আল্লাহ আমরা আপনার পেয়ারা হাবিবের গুনাহগার একটি মুম্বর আল্লাহ আল্লাহ রাস্তার মাঝে আল্লাহ রাজপথে আল্লাহ চালিয়ে আল্লাহ অসংখ্য শিশু বাচ্চা আল্লাহ পর্দার আড়ালের অসংখ্য মাগন আল্লাহ অসংখ্য দাড়ি কাটা মুরব্বিয়ানে গ্রাম আল্লাহ অসংখ্য শিশুদেরকে নিয়ে আল্লাহ জায়গায় কুরআন কারীমের হাফেজ আছে আল্লাহ আলেমে দ্বীন আছে আল্লাহ বিভিন্ন মসজিদের জিম্মাদার আল্লাহ জাতির জিম্মাদার ইমাম সাহেবান আছেন আল্লাহ সকলকে নিয়ে আল্লাহ আল্লাহ মধ্যরাত পর্যন্ত আল্লাহ মহাব্বতের গুরুত মহাব্বতের সিরাতের আলোচনার পর আল্লাহ আপনার সাহিবের পরে আল্লাহ আমরা আসি আল্লাহ আপনি রহমান আল্লাহ আপনি রহিম আল্লাহ আপনি সত্তার আল্লাহ আপনি গফফার আল্লাহ আপনি দয়া তার কোন তুলনা নেই আল্লাহ আপনি ক্ষমাকারী আপনার কোন তুলনা নেই আল্লাহ আপনি তো ডাকছেন আল্লাহ আপনি ডাকছেন তোমরা নিরাশ করো না তোমরা আমার কাছে চাও উদউনি আস্তাজিব লাকুম তোমরা চাও তোমাদের প্রত্যেকটা চাওয়াকে আমি পূরণ করব আল্লাহ আমরা হাত তুলছি আল্লাহ আমাদের জিন্দগি পাপে ভরা আল্লাহ জিন্দগি অবাধ্যতায় ভরা আল্লাহ আপনি তো রহমতের মালিক আপনি দয়ার মালিক আল্লাহ ঢাকা শহরে এত এত নাপাক আবর্জনাকে আল্লাহ আপনি সেই কুদরতের মালিক বুড়িগঙ্গার ঢেউ দ্বারা আল্লাহ আপনি পাক করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই বর্ষাকে কবুল করে আল্লাহ আপনার রহমতের একটা ঢেউ পাঠিয়ে দেন আল্লাহ রহমতের একটা বৃষ্টি পাঠিয়ে দেন আল্লাহ জিন্দগির সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ আপনার পেয়ারা হাবিবের আল্লাহ আশিক উম্মতি হিসেবে আল্লাহ আপনি আমাদের কবুল করেন আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করেন আল্লাহ যে সমস্ত ভাইরা তাদের অর্থ দিয়ে তাদের শ্রম দিয়ে আল্লাহ এই মাহফিলের উদ্যোগ নিয়ে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তারা সফল করে তুলেছে আল্লাহ প্রত্যেকটা ভাইরা তার শ্রম তার ইখলাস আল্লাহ তার মহব্বতকে আল্লাহ কবুল করেন আল্লাহ এই মহব্বতকে কবুল করে আল্লাহ আমাদের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আল্লাহ আপনার রহমতের ঢেউ দ্বারা আল্লাহ আপনার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ জাহান্নামকে নিবায় দেন আল্লাহ জাহান্নামকে নিবায় দেন আল্লাহ আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন আল্লাহ আমরা আজকে আল্লাহ পৃথিবীতে এতিম অনেকের বাবা নাই অনেকের মা নাই আল্লাহ অনেকের সন্তানকে সে কবরে রাখছে আল্লাহ অনেকে তার ভাইকে কবরে রাখছে আল্লাহ সন্তান আল্লাহ বাবা হারা সন্তান তার বাবার জন্য হাত তুলছে আল্লাহ মা হারা সন্তান তার মায়ের জন্য হাত তুলছে আল্লাহ অনেক মা তার সন্তানের জন্য হাত তুলছে আল্লাহ কবরে থাকা আমাদের আপনজন দাদা দাদু নানা নানু আল্লাহ চাচা মামা মানুষ চাচি আল্লাহ যারা আছে আল্লাহ তাদের সকলের আল্লাহ মাহফিলকে আল্লাহ তাদের সকলের নাজাতের জরিয়া মঞ্জুর করে আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ আপনার রকম মাননেওয়ালা বানিয়ে দেন আল্লাহ আপনার হাবিবের রঙে আল্লাহ আপনি আমাদেরকে রঙিন করে দেন আল্লাহ আমাদের অনেকে অসুস্থ আল্লাহ আমাদের এলাকার এই মহল্লা অনেক মুরব্বী অনেকটা অসুস্থ অনেকের বাবা অসুস্থ অনেকের মা অসুস্থ আল্লাহ সুস্থতার সাথে তাদের নেক হায়াতকে আল্লাহকে বৃদ্ধি করে দেন আল্লাহ খুদায়া বাহকে বলি ফাতিমা কেবর কৌলি মা উলম খাতিমা अगर दावत रबी कुली वर कबूल मनो दब तो दामान आले रसूल कलीमा बबचाए वर आलिमा ये हस्तल अकीरे कमंदे हवा नदारे गैराज तू परिया दराज तू याद यारा खता बख्त बात या इलाही हम गुनाहगार और तू सत्तार है हम भरे आई बूत या रब और तू गफ्फार है या इलाही दे मुझे
دے اس نبی کی عشق دے زندگی کی کامیابی جس نبی کی پیار دے یا الہی دے مجھے دے اس نبی کی عشق دے زندگی کی کامیابی جس نبی کی پیار ہے یا الہی دے مجھے دے روح والی آنکھ دے تاکہ میں تار ہو تیرے رضا کے واسطے تاکہ میں تار ہو تیرے رضا کے واسطے اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين الله يمحسن جان قبول منظور করেন আল্লাহ এই ধরনের মাহফিল আমরা যেন আরো করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.